আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। সারা দেশে বাড়ছে হামের সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে শিশুরা। নতুন করে 6 জেলায় 6 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় সাধারণ শিশু ওয়ার্ডেও চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় হঠাৎ করেই বাড়তে শুরু করেছে হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় 35 শিশু হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়ার 250 শয্যা এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। শুক্রবার ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আফরান নামের 8 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের ওয়ার্ডে ইতোমধ্যে হামের রোগীদের জন্য আলাদা কর্নার করা হয়েছে। তবে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সাধারণ শিশু ওয়ার্ডেও চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। আসার পরে বললো যে ভর্তি করতে হবে, এখন আগে থেকে ইমপ্রুভ করছে। 6 দিন আজ ভর্তি হওয়া হলো, একটু আরাম বুঝতে পারা যাচ্ছে না। যা ওষুধ লিখে দিচ্ছে সেই পরিমাণই ওষুধ নিয়ে আসা হয়েছে। নার্সকে ডাকতে যায় আসে না, ডাক্তারকে ডাকতে যায় আসে না। চিকিৎসা দিতে আমাদের জনবল ঘাটতি। রাজশাহী, কক্সবাজার, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে আরও 5 শিশুর মৃত্যু হয় হামে আক্রান্ত হয়ে। দিনাজপুরে হাসপাতালগুলোতে শিশু ভর্তির সংখ্যা বেড়েছে। হাম ও নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে শিশুদের ভর্তি করা হচ্ছে। আমাদের হামের চিকিৎসা এবং এই রোগ নির্ণয় সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। ইতিমধ্যে আমাদের স্বাস্থ্যকর্মীগণ সন্দেহজনক হাম রোগীর ক্ষেত্রে বাড়ি যেয়ে জন্য তথ্য সংগ্রহ করছেন এবং প্রয়োজনে তাদের রক্ত পরীক্ষা ব্যবস্থা করছেন। আশা করি আমরা এই অবস্থা খুব সফলভাবে ডিল করতে পারবো এবং আমাদের ভ্যাকসিনের মজুতও যথেষ্ট পরিমাণ রয়েছে। এছাড়া নেত্রকোনা, ফরিদপুর, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জেলায় বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। জ্বালানি তেল সংকটে চাঁদপুরে বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, পেট্রোল পাম্প বন্ধের কারণ কি? মালিকপক্ষ কি বলছে? আমি যদি বলি যে যতই দিন যাচ্ছে ততই কিন্তু চাঁদপুরে কিন্তু জ্বালানি তেলের যে সংকট সেটা কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। বলা চলে যে পুরো জেলা জুড়েই কিন্তু এখন পাম্পগুলোতে কিন্তু জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। চাঁদপুরে 15টি ফিলিং স্টেশন রয়েছে। এখন বলা চলে যে 15টি ফিলিং স্টেশনই কিন্তু এই যে পেট্রোল, অকটেন, ডিজেল সংকট থাকার কারণে কিন্তু বন্ধ রয়েছে। আমি আছি শহরের একমাত্র যে ফিলিং স্টেশন আমির ফিলিং স্টেশন। সেই ফিলিং স্টেশনে সকাল 12টা পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে গাড়ি চালকদেরকে কিন্তু তেল সরবরাহ করেছে। এরপরে কিন্তু তেল সংকট শুরু হয়ে যায়। আবার এখনো কিন্তু ফিলিং স্টেশনটি কিন্তু বন্ধ। এছাড়া কিন্তু আরো 2টি রয়েছে শহরের বাইরে। মোট 3টি ফিলিং স্টেশনে মূলত তেল সরবরাহ করে থাকে। এখন 3টি ফিলিং স্টেশনে বন্ধ রয়েছে। এছাড়া হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব উত্তর, মতলব দক্ষিণ, এই সকল ফিলিং যে একটি করে যেগুলোতে তেল সরবরাহ হতো সেগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে। তো আসলে এখানে যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে তারা কিন্তু যে পরিমাণ চাহিদা অনুযায়ী যে তেল চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আসলে এখন তেল পাচ্ছে না। আরেকটা বিষয় বলছেন যে অনেকেরই আসলে জ্বালানি তেল যতটুকু দরকার তার চাইতে কিন্তু দ্বিগুণ নিচ্ছেন। তার কারণে কিন্তু চাহিদার তুলনায় কিন্তু সংকটটা দেখা দিয়েছে। এখন এই ফিলিং স্টেশনে কিন্তু তেল সরবরাহটা বন্ধ, তারপরেও কিন্তু ফিলিং স্টেশনের পাশে কিন্তু শত শত মোটরসাইকেল গাড়ি চালকরা কিন্তু এসে ভিড় জমাচ্ছেন, অপেক্ষা করছেন যে কখন আসলে আবার তেল দেওয়া শুরু হবে। শুধুমাত্র এই নয়, জেলার পুরো চিত্রটাই যদি বলি যে তেলের জন্য একটি হাহাকার কিন্তু তৈরি হয়েছে। তারা কিছু তেল মজুত রাখেন যেটা সরকারি এবং বিভিন্ন নৌ পুলিশের জন্য কিন্তু রাখা হয় ইমার্জেন্সি, তাদেরকে শুধুমাত্র ইমার্জেন্সি এই তেল সরবরাহ হয়। তো বলা চলে যে আসলে দিন যতই যাচ্ছে তেলের যে ক্রাইসিস সেটা কিন্তু বাড়ছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে তেল সংকটের সর্বশেষ। জানছিলাম তেল সংকটের খবর। তিস্তা নদী রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়ন, রংপুরের শ্যামা সুন্দরী খাল এবং পরিবেশ প্রকৃতি রক্ষায় রংপুরের বিভাগীয় পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রংপুর টাউন হল মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভয়েস আয়োজিত এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন-নবী ডন। গ্রিন ভয়েস রংপুর বিভাগের সমন্বয়ক রবিউল ইসলাম রুবেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন
রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শিরিন। এ সময় উত্তরের প্রাণ প্রকৃতি রক্ষায় তিস্তা মোহ পরিকল্পনা বাস্তবায়ন ও রংপুর নগরীর শ্যামাসুন্দরী খালে প্রাণ ফেরাতে নানা সুপারিশ তুলে ধরা হয়। উপকূলীয় এলাকার প্রত্যেকটা পরিবারের জন্য সুপেয় পানি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ও লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সকালে বাগেরহাটের রামপালের পরিখালী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অন্ধত্ব প্রতিরোধ করুন এই স্লোগানে 2009 সাল থেকে মোংলা রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। 17 বছরের লক্ষাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বগুড়ায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় করণীয় শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি একটি সংস্থার উদ্যোগে সকালে শহরের একটি হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কৃষি উদ্যোক্তা অংশ নেন। বক্তারা জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় আধুনিক উন্নত প্রযুক্তির কৃষি যন্ত্রপাতি ব্যবহারের উপর জোর দেন। কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ 2 জনকে আটক করেছে ডিবি পুলিশ। জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঘোড়ামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘোড়ামারা এলাকার একটি 4তলা ভবনের মোবাইল টাওয়ারে লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, 3টি ম্যাগাজিন ও 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।